এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। এখন ঘড়ির কাঁটায় বাজে ঠিক সকাল 8:30, আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার দিনটি শুরু করলাম। তো ঘুম থেকে অনেকক্ষণ আগেই উঠে পড়েছিলাম, তবে রুমের বাইরে যাইনি, যেহেতু এত পরিমাপে ঠান্ডা পড়ে গেছে যে ব্ল্যাঙ্কেট ছেড়ে উঠতে ইচ্ছে করে না। তো মা এসে জানালাটা খুলে দিয়ে গেছে, আর সোনা মাকে দেখো রোদের সামনে শুয়ে দিয়েছে, আর মাথাতে তেলও দিয়ে দিল। আর এই যে এতক্ষণে আমার ঘুম ভাঙছে, মানে ঘুম তো অনেকক্ষণ আগেই ভেঙে গেছে, তো এবার উঠতে হবে। তো সোনা মা দেখো ওইদিকে রোদের মধ্যে শুয়ে আছে, আর আমি এখানটাতে শুয়ে আছি। আর এখন জানো তো, সোনা মা ব্ল্যাঙ্কেট রাখতে একদমই চায় না, পায়ে হিচে হিচে ব্ল্যাঙ্কেটটাকে সরিয়ে দেবে। আর আমার বারবার একটাই কাজ, ওর গায়ে ব্ল্যাঙ্কেটটা দেওয়া। তো এখন সোনামাকে আমার মায়ের কাছে রেখে এসেছি, আর আমি চলে এসেছি এখন ব্রাশ করতে। আর আজকে রোদটা তো খুবই সুন্দর উঠেছে, কিন্তু বাইরে এত হাওয়া বইছে, প্রচণ্ড শীত করছে। আজকে শীতটা দেখে মনে হচ্ছে ঠিক যেন পৌষ মাঘ মাসের শীত, মানে পুরো হাড় কাঁপুনি ঠান্ডা। তো সোনামাকে রুমের মধ্যেই রেখেছি, ওকে এখনও বের করিনি, যেহেতু প্রচণ্ড বাইরে হাওয়া দিচ্ছে, আর এই হাওয়া যদি ওর গায়ে লাগে তাহলে ঠান্ডা লেগে যাবে। তাই সোনামাকে এখন বের করিনি, ওকে ওই 9:30 10টার দিকে বের করব। তো এখন প্রায় 9:30 কাছাকাছি বেজে গেছে, তো আমরা চলে গিয়েছিলাম ছাদে। আর এদিকে মা দেখো এক এক করে সোনামায়ের যত কাঁথা কাপড় আছে সব কিছু ছাদে নিয়ে চলে এসেছে। আর এখন প্রত্যেক দিন বলতে যেদিনে ভালো রোদ উঠে সেদিনই সোনামায়ের যত কাপড় চোপড় কাঁথা বিছানা যা কিছু থাকে সব কিছু রোদে দিই। আর জানো তো, বাচ্চাদের জিনিস রোদে দেওয়া খুবই ভালো। আগে যেমন সোনামাকে সারাদিনে 3বার তেল মালিশ করতাম, তবে এখন আর 3বার করা হয় না, সারাদিনে 2বার তেল মালিশ করি। আর কারণ হচ্ছে, ওই আগে যেমন সোনামাকে 8টা থেকে 8:30টার মধ্যে তেল মালিশ করে দিতাম, এখন আর ওই সময়ে ছাদে যাওয়া হয় না, কারণ বাইরে এত পরিমাপে ঠান্ডা পড়ে গেছে যে রুম ছেড়ে যেতেই ইচ্ছে করে না। আর সোনামাকে যদি ওই সময় ছাদে নিয়ে যায় তাহলে ওর ঠান্ডা লেগে যাবে। তাই এখন ছাদে যেতে যেতে ওই 9:30 10টার মতো বেঁচে যায়। তখন কি করি, সোনামাকে 11টার থেকে 12টার মধ্যে তেল মালিশ করে দিই, তাও যদি ওয়েদারটা ভালো থাকে, মানে যদি হাওয়াটা না দেয়। আর হাওয়া দিলে তো ঠান্ডা লেগে গেলে বুঝতেই পারছো, এই সময় যদি আর কি ঠান্ডা লেগে যায় তাহলে খুবই অসুবিধা হবে। তাই এখন আর সোনামাকে ওই 8টা থেকে 8:30টার মধ্যে তেল মালিশ করি না। এখন ওই তো বললামই, 11টা থেকে 12টার মধ্যে একবার তেল মালিশ করি, আর একবার তেল মালিশ করি তোমার রাত্রেবেলায়, মানে সন্ধ্যেবেলায়, রাত্রেবেলায় বলাটা ভুল। তো দেখো এখন সোনামাকে সোয়েটার, পা মোজা, ফুল প্যান্ট সব কিছু পরিয়ে দিয়েছি, আর আমি গায়ে চাদর নিয়েছিলাম, তো সেই চাদরটাও সোনামাকে জড়িয়ে দিয়েছি। কারণ এত পরিমাপে ঠান্ডা লাগছে, সত্যি কথা বলতে বলে বোঝানোর মতো নয়। আচ্ছা, তোমাদের ওই দিকেও কি এত ঠান্ডা পড়ে গেছে? অবশ্যই কিন্তু একটা কমেন্টে জানাবে। আর এই শীতের সময় তোমরা তোমাদের সোনামা বা সোনা বাবাকে সারাদিনে কতবার তেল মালিশ করো অবশ্যই কিন্তু জানাবে। আমি যেমন আগে 3বার তেল মালিশ করতাম, এখন আর সেটা হয়ে ওঠে না, এখন যেমন 2বার তেল মালিশ করি। আর সোনামা তো কোনো রকমেই বসে থাকবে না, ওকে ঘোরাতে হবে। সোনামাকে জড়িয়ে জ্যাপটে ধরে নিয়েছি, আর এখন ওকে ছাদে ঘোরানো হচ্ছে। আমি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করেছিলাম, সেটা হচ্ছে সোনামায়ের ঠান্ডা লাগা কি করে কম হয়েছে। তো সেখানে আমি মধু আর তুলসী পাতা দিয়েছিলাম, তো তাতে আমার সোনামা কিন্তু খুব ভালো আছে। তো সেইটা দেখে একজন বোনু কমেন্ট করেছিল যে দিদি ভাই, আমারও সন্তানের ঠান্ডা লেগেছে, ডাক্তার এত দেখিয়েছি তবুও ঠিক হয়নি, তোমার সোনামায়ের কি করে ঠিক হলো একটু বলো। তো স্ক্রিনে দেখো তোমাদেরকে কমেন্টটা আমি দিয়েছি, অবশ্যই তোমরা চাইলে পড়ে নিতে পারো। তো ওই বনু বলেছে, আমি কিন্তু তোমার কথা মতো তুলসী পাতা দিয়েছিলাম, তবে মধু পাইনি, চিনিটা দিয়েছিলাম। তবে চিনিটা দেওয়াটা ঠিক হয়েছে কিনা আমি শিওর বলতে পারবো না, তবে তুলসী পাতা দিয়েছো সেটা ঠিক আছে। তো এতদিন ডাক্তার দেখিও কিন্তু ওই বনুর ছেলে বা মেয়ের শরীর ঠিক হয়নি। তুলসী পাতাটা দিয়েছে, সেই দেখো 2 দিনের মধ্যেই ঠিক হয়ে গেছে। যেটা ডাক্তার 15 দিনে করতে পারিনি, সেটা তুলসী পাতা খেয়ে 2 দিনেই ঠিক হয়ে গেছে। দেখো, তোমরা হয়তো সবাই বলো বাচ্চার কিছু হলে সঙ্গে সঙ্গে ডাক্তার কাছে যেতে হয়। হ্যাঁ, আমিও বলবো অবশ্যই যে সাথে সাথেই কিন্তু ডাক্তারের কাছে যেতে হয়। তবে কিছু জিনিস আছে যেগুলো ডাক্তারও কিন্তু ঠিক করতে পারে না। আমাদের ঘরোয়া কিছু পদ্ধতি আছে যেগুলোতে কিন্তু ঠিক হয়। তো আমি যখন আমার সোনামাকে মধু আর তুলসী পাতা দিয়েছিলাম, তো সেখানে অনেকেই উল্টোপাল্টা কমেন্ট করেছিলে যে 2024-এ এসেও এইসব কাণ্ড কারখানা দেখতে হচ্ছে। তাই তখন থেকে ঠিক করেছিলাম যে আমি আর এইসব জিনিস সোশ্যাল মিডিয়াতে শেয়ার করব না। আমার যেটা ভালো মনে হবে আমার মেয়ের জন্য, আমি ঠিক সেটাই করব।
তবে যাই হোক, তোমরা অনেকেই ভালোবাসা দেখিয়েছো, যাদের কাজে লাগা তাদের কিন্তু ঠিক কাজে লেগেছে, আবার যাদের খারাপ বলার তারা কিন্তু খারাপ বলেছে। আচ্ছা, তোমাদের বাড়ির যারা আর কি বয়স্ক মানুষ আছে, মানে জেঠিমা, কাকিমা, ঠাকুমা, তাদেরকে একবার জিজ্ঞেস করো, তারাও কিন্তু এই পদ্ধতিগুলো বলবে। আর কিছু কিছু ঘরোয়া পদ্ধতি আছে, সত্যি বলতে একদম জাদুর মতো কাজ করে। যেটা আমি নিজেই প্রমাণ পেয়েছি, সেটা হচ্ছে আমার সোনামায়ের এত পরিমাপে সর্দি কাশি ছিল যে ও যখন কাশতো ওকে দেখলে না আমি কেঁদে ফেলতাম, কারণ এতটাই খারাপ লাগতো। তো সেখানে ওকে ডাক্তারের ওষুধ, মানে আম্রদিল বলে ডাক্তারবাবু একটা ওষুধ দিয়েছিল, সেটা প্রায় 8 থেকে 9 দিন দিয়েছিলাম, কোনো কাজ করেনি। তবে শাশুড়িমায়ের কথা মতো কিন্তু তুলসী পাতার মধুটা দেওয়াতে একদম জাদুর মতো একদিনে আমার সোনামায়ের কাজ করেছে। তখন থেকে বিশ্বাস করেছিলাম যে হ্যাঁ, ঘরোয়াও কিছু জিনিস আছে যেগুলো কাজে দেয়। এবার জানি না তোমরা কি ঠিক মনে করবে না কি ভুল মনে করবে, সেটা তোমাদের ব্যাপার। তবে আমি যেটা ঠিক মনে করেছি, আমার মেয়ের জন্য যেটা আমার ভালো মনে হয়েছে, আমি কিন্তু সেটাই করেছি। তো স্ক্রিনে যে বুনুর কমেন্টটা দিয়েছিলাম, সেটা আশা করি তোমরা পড়েছো। সেই বুনুরও কিন্তু খুবই কাজ দিয়েছে। বনু আমাকে অনেকদিন আগেই কমেন্ট করেছিল যে দিদিভাই প্রায় 15 দিনের মতো হয়ে গেছে, ডাক্তারের ওষুধ খাইছি, ডাক্তার দেখিয়েছি, কিছুতেই কাজ করেনি। তবে তুমি যখন বলেছো তুলসী পাতা দিতে, আমি দিয়েছি, দেখো কত সুন্দর আমার মেয়ের কাজ করেছে। যাই হোক, শুনে ভালো লাগলো যে আমার দেওয়া পদ্ধতি কারোর কাজে লেগেছে। যাই হোক, এইদিকে দেখো বিকেলে ঘুম থেকে উঠে সোজা চলে গিয়েছিলাম ছাদে। আর জানোই তো এই বিকেলের সময়টা আমি শুধু আমার জন্য রাখি। তো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 5টা বাজতে 5 মিনিট বাকি আছে। তো আমি এখন ছাদে চলে এসেছি। তো তোমার সোনামাকে এখন নিচে ঘুম পাড়িয়ে এসেছি। দুপুরে একদমই ঘুমোতে চাইছিল না, খুবই জ্বালাতন করছিল। তো এখন যাই হোক একটু ঘুমিয়েছে, তো নিচে ঘুমোচ্ছে। তো মা আসছে ওর কাছে। তো আমি এখন ছাদে চলে এসেছি। আর মা তো দেখলে আমাকে চা রুটি করে দিয়েছিল, তো আমি চা রুটি খেয়ে নিয়েছি। তো ভাবলাম যাই একটু ছাদে ঘুরি আর কি, হাঁটাচলা করে নিই। নিচে থাকতে একদমই ভালো লাগে না এই সময়টা, জানি না কেন একদমই ভালো লাগে না। আর সোনামা জেগে থাকলে ও কিন্তু এই সময়টা ঘোরে, তবে ও যেহেতু এখন ঘুমিয়ে গেছে আজকে, তাই ওকে তার নিয়ে আসা যাবে না, তার জন্য ও ঘুমোচ্ছে নিচে। আমি একাই চলে এসেছি ছাদে, একাই ঘোরাঘুরি করছি নিজের মতো করে। তো দুপুরে সোনামাকে এত ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম, তো ঘুমোচ্ছিল একবার করে, তো জেগে জেগে উঠছিল, যেহেতু ওই সময়টা ওর ঘুমানোর সময় নয়। তো আমাকে অনেকেই বলছো দিদিভাই তুমি সোনামাকে ঘুমের সময়গুলো চেঞ্জ করবে, কারণ ওর সোনামার সত্যি ঘুমের সময়গুলো এমনই হয়ে গেছে যে ওর হয়তো ঘুম হয়ে যাচ্ছে কিন্তু আমার ঘুম হচ্ছে না, যার কারণে আমার শরীরটা খুবই খারাপ লাগছে। আর কালকে রাতে সোনামা এত জ্বালিয়েছে যে আমার চোখগুলো প্রচণ্ড জ্বালা করছে, একদমই কালকে রাতে আমার ঘুম হয়নি। তো যার কারণে আমারও শরীরটা খুব খারাপ লাগছে। আর ধরো বারবার যেহেতু সোনামাকে আমাকেই দেখতে হয়, দেখে হয়তো বাড়ির সবাই, কিন্তু আমি যেটা দেখবো সেটা তো আর কেউ দেখবে না, না? হ্যাঁ, সবাই দেখছে, কোলে নিচ্ছে, ঘোরাচ্ছে, তবে যার যখন হাত ধরে যাচ্ছে আমার কাছে দিয়ে যাচ্ছে, আর আমি তো আর কাউকে দিতে পারি না, না? আমার হাত ধরে গেলেও আমি কাউকে দিতে পারি না, এটাই হচ্ছে মাদের কষ্ট। তো যাই হোক, তো এখন এই যে ছাদে একটু ঘোরাঘুরি করব, তারপরে নিচে যাব। আর এখন এই শীতের সময় একটা কি জিনিস খারাপ লাগে জানো তো, এই একটুতেই অন্ধকার তাড়াতাড়ি হয়ে যায়। যেমন তোমার এখন তো 5টা বাজতে 5 মিনিট বাকি, আর 5টা বাজতে 5 মিনিট বাকি, আর দেখো চারিদিকের অবস্থা দেখো, আর একটু পরে অন্ধকার নেমে আসবে। তো এই জিনিসটা আমার শীতকালে একদমই ভালো লাগে না, তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়, কি আর করা যায়, তাই না? তো যাই হোক, চলো এখন একটু নিজের মতো করে হাঁটাচলা করে নিই। ঠান্ডা অবশ্যই লাগছে, দেখছো চাদর নিয়ে নিয়েছি, সোয়েটারও পরে আছি। তো এখন একটু হাঁটাচলা করে নিই, তারপরে নিচে যাব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এখন যেহেতু সোনামা নিচে আমার মায়ের কাছে আছে, তাই ভাবলাম ছাদে যাই, একটু হাঁটাচলা করে নিই। আর এই সময়টা না আমার খুবই ভালো লাগে, বেশ একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া বয়, আর খুবই ভালো লাগে। তো ছাদে একাই গিয়েছিলাম, সাথে তার কাউকে পাইনি। আগে সকাল বিকেল দুবেলা হাঁটাচলা করতাম, তবে এখন না একদমই সময় পাই না, কারণ সোনামা তো বিকেলে একদমই ঘুমোয় না, এই সময়টা তো ওকে ঘোরাতে হয়, তাই মা ওকে নিয়ে চলে আসে। আজকে যেহেতু সোনামা একটু ঘুমিয়েছে, তাই ও নিচেই আছে, আমি একাই চলে এসেছি। বিকেলবেলাতে দেখো সোনামাকে সোয়েটার, টুপি, মোজা সব কিছু পরিয়ে দিয়েছি। সোনামা এখন তার দিদুনের সাথে গল্প করছে, আর ও জানো তো এখন থেকে গল্প করতে এত ভালোবাসে যে কি বলবো। 3.5 মাসের মেয়ে, ও নিজের মতো একাই করে গল্প করে যায়, আর তার মধ্যে তো আমার মায়ের সাথে গল্প করতে ও খুবই ভালোবাসে। তো এদিকে মায়ের সাথে গল্প করছিল আর নিজের মধ্যেই হাসাহাসি করছিল। আরেকটা কথা কি জানো তো, যখন আমি ভিডিওটা অন করি সোনামা ঠিক ক্যামেরার দিকে তাকিয়ে থাকে, এখন থেকে ও বুঝে যায় ও ভিডিও করছি বা ফটো তুলছি। তারপরে দেখো মা যখনই সময় পেয়েছে আমার সোনামায়ের জন্য কাঁথা করছে, আমার মায়ের নাতনির জন্য কাঁথা করছে। আর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আমার মা সোনামায়ের জন্য ঠিক কতগুলো কাঁথা করেছে,
অনেকগুলোই করেছে। আর জানো তো কাঁথাগুলো কিন্তু বেশ নরম করেছে। তোমাদের মারাও কি সময় পেলে এইরকম তোমাদের ছেলে মেয়ের জন্য কাঁথা করে? অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবে। আর আমি জানি প্রত্যেক দিদুন বা প্রত্যেকটা ঠাম্মিয়েই কিন্তু যখনই সময় পায় তখনই বসে যায় কাঁথা করতে। আর এই শীতের সময় তো জানোই ওদের ঠিক কত কাঁথা বা কাপড় চাই। তো এখন কিন্তু সোনামাকে আর কাপড় দিই না, যেহেতু ঠান্ডা পড়ে গেছে তো তাই কাঁথাই দিই। তো এদিকে দেখো আমি, দিদি আর আমার ছোট পুচকু সোনা আমরা তিনজনে বসে গল্প করছিলাম। আর বাবা নিয়ে এসেছিল বেগনি, তো সেই বেগনি খাচ্ছি। আর দিদি এসেছে, যেহেতু বান্ধবীর বিয়ে ছিল তো দিদিকেও তো ইনভাইট করা হয়েছিল, তো সে আর কি দিদিও এসেছে। আর দিদি বলতে এইটা হচ্ছে আমার মানে বড় জেঠুর ছোটো মেয়ে। তো এদিকে দিদি, আমি, আমার পুচকু সোনা আমরা তিনজনে বসে গল্প করছিলাম। আর তারপরে রাতের খাবার টাবার খেয়ে শুয়ে পড়েছি। আর জানো তো এখন ঘড়িতে কটা বাজে? রাত্রি 11টা। আর সোনামায়ের চোখ দেখো একদমই কিন্তু ঘুম নেই, ড্যাব ড্যাব করেও ভিডিওর দিকে তাকাচ্ছে। মায়ের কাছে ওকে শুয়ে দিয়েছিলাম, কারণ মারও গল্প করছিল। আর সোনামা মায়ের সাথে গল্প করতে এতটাই ভালোবাসে যে কি বলবো। আর মায়ের চোখ দেখো ঘুমে একদম জুড়িয়ে আসছে, যেহেতু সে সকালে ওঠা হয়, তো সকাল থেকে একদম রাত্রি পর্যন্ত এক নাগারে যেহেতু কাজ করে যেতে হয়, ক্লান্ত তো লাগে শরীরে, তাই না? যাই হোক, চলো আজকের ভিডিওটাও তাহলে এত দূরে রাখলাম। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটির পাশে থেকো। তো আজকের মতো টাটা, সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।